ম্যাচটা ব্রাজিল হারেনি, জিততে না পারলেও অন্তত 1 পয়েন্ট নিয়ে মাঠ ছেড়েছেন তিনি। তবু ব্রাজিলের সমর্থকদের মন কিছুটা খারাপ। সেটা শুধু মরক্কোর বিপক্ষে জিততে না পারার কারণ নয়, ব্রাজিল যেভাবে খেলেছে সেটা কারণ। বিশেষ করে প্রথমার্ধে। আজ বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে মরক্কোর বিপক্ষে ব্রাজিল যে একটি গোল করেছে সেটি হয়েছে প্রথমার্ধে। তবে 32 মিনিটে ভিনিসিয়াস জুনিয়রের দুর্দান্ত সেই গোল ছাড়া বাকি সময় ব্রাজিলকে খুঁজে পাওয়া যায়নি। ব্রাজিলের সংবাদ মাধ্যম গ্লোবাল তো এক কলামিস্ট এটিকে 7-1 গোলের সেই দুঃস্বপ্নের ম্যাচের প্রথমার্ধের সঙ্গে তুলনা করেছেন। 2014 বিশ্বকাপে সেমিফাইনালে জার্মানির বিপক্ষে প্রথমার্ধে 5 গোল হজম করেছিলেন ব্রাজিল। গোল সংখ্যার সঙ্গে তো আর তুলনা হয় না, তবে খেলোয়াড় ধরনের প্রতিপক্ষের আক্রমণ মুখে চির চাপটা হওয়ার দিক থেকে সেদিনের সঙ্গে এদিনের মিল পেয়েছেন কলামিস্ট ফ্রান্দো কালাস। এই ক্ষেত্রে অবশ্যই পরিসংখ্যান তার অনুকূলে কথা বলছে। 1966 বিশ্বকাপের পর মরক্কো মাত্র দ্বিতীয় দল, যার মধ্যে প্রথম 10 মিনিটের মধ্যে ব্রাজিলের গোলমুখে 5টি শট নিতে পেরেছে। ওই সময় ব্রাজিলকে রীতিমতো দিশেহারা মনে হয়েছে। ব্রাজিলের ছন্দহীন ফুটবল নিয়ে কালাস গ্লোবাল তো লিখেছেন এভাবে, জার্মানির কাছে 7-1 গোলে হারার পর বিশ্বকাপে ব্রাজিল সবচেয়ে বাজে 45 মিনিট কেটেছে আজকের প্রথমার্ধে। এরপর ব্রাজিল ঘুরে দাঁড়িয়েছিলেন, তবে তা বদলি খেলোয়াড়দের হাত ধরেই।